হ্যালো বন্ধুরা, আমি সুজয়। তো ওয়েলকাম ব্যাক টু প্রেয়ার স্টেপটুকুল ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন ডিসকাশন করবো। তার যারা মিলে হচ্ছে এসএসসি জিডির জন্য প্রিপারেশন করছো, এই কোশ্চেনগুলো তোমাদের এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। এবং যারা মিলে অন্য এক্সামগুলোর জন্য প্রিপারেশন করছো, তোমরাও মিলে এই ভিডিওটা ভালো করে দেখো আর প্রপারভাবে প্র্যাকটিস করো আমার সাথে। তোমাদের মিলে আপকামিং এক্সামে তোমরা খুব বেনিফিটেড হবে। তো ফার্স্ট কোশ্চেন দেখো কী বলেছে। রুপিস হচ্ছে 7,200 ইজ ডিভাইডেড অ্যামং হচ্ছে পিকিউ আর ইন দ্য রেশিও হচ্ছে 1/2, 4 আর 3/2 রেসপেক্টিভলি। হোয়াট ইজ দ্য শেয়ার অফ আর? তাহলে হচ্ছে আমাদের বলেছে 7,200 টাকা পিকিউ আরের মধ্যে ভাগ করা হচ্ছে কি অনুপাতে? 1/2, 4 আর 3/2 অনুপাতে ভাগ করা হচ্ছে। আমাদের বলেছে তাহলে হচ্ছে আর কত টাকা পাবে। এটাকে যদি আমরা সরলানুপাত করি, আমরা কী করব, 2 দিয়ে প্রত্যেকটা টার্মকে গুণ করব। তাহলে এটা আমরা পাবো 1, এটা পাবো আমরা 8, তো এটা আমরা পাবো হচ্ছে 3। তাহলে এই যে যোগফলটা, এটাই আমরা বলতে পারি হচ্ছে 7,200। 8 আর 3 যোগ করলে 11, আর 1 যোগ করলে হচ্ছে 12। তাহলে আমরা 12-র মানই বলবো হচ্ছে 7,200। তাহলে একের মান ক্লিয়ারলি আমরা বলবো হচ্ছে 600 টাকা। আমাদের বের করতে বলেছে কার টাকাটা? আরের টাকাটা। তাহলে আর আমাদের কত? এখানে 3। তাহলে আমরা 3-এর মান কত বলবো? 1800 টাকা। তাহলে আমাদের অ্যান্সার অপশান ডি। এখানে আমি অপশানগুলো লিখিনি এবিসিডি, জাস্ট এখান থেকে তুমি দেখে নাও যে এটা আমাদের হচ্ছে অপশান ডি অ্যান্সার হচ্ছে, অর্থাৎ 1800। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা বলেছে রোহিত বাইজ অ্যান ওল্ড ব্যাট ফর রুপিস হচ্ছে 2320 অ্যান্ড স্পেন্ডস রুপিস হচ্ছে 180 অন ইটস রিপেয়ারিং। ইফ হি সেলস ইট ফর রুপিস হচ্ছে 2400, দেন হোয়াট ইজ দ্য লস পার্সেন্টেজ? বলেছে রোহিত একটা পুরনো ব্যাট কিনেছে যেটা হচ্ছে 2320 টাকাতে, এবং তার উপরে সে আরও 180 টাকা খরচ করেছে রিপেয়ারিং করার জন্য। যদি সে এটা 2400 টাকায় বিক্রি করে, তবে তার কত পার্সেন্ট ক্ষতি হবে? তাদের 2320 টাকায় সে ব্যাটটা কিনেছে, 180 টাকা সে আরও খরচ করলো রিপেয়ারিং করার জন্য। তাহলে আমরা বলবো টোটাল কস্ট প্রাইস কত? 2320 প্লাস 180 যোগ করলে আমরা পাবো হচ্ছে 2500 টাকা। তাহলে এটাই আমাদের হবে টোটাল কস্ট প্রাইস। যদি আমরা বলি সেল প্রাইস কত, তার সেল প্রাইস আমাদের হচ্ছে 2400 টাকা। তাহলে ক্লিয়ারলি আমরা বলতে পারি এখানে আমাদের ক্ষতি হচ্ছে কত? ক্ষতি হবে 2500 থেকে যদি আমরা 2400 মাইনাস করি, তাহলে আমরা বলতে পারি 100 টাকা তাহলে আমাদের ক্ষতি হচ্ছে। এই 100 টাকা যেটা ক্ষতি হচ্ছে সেটা সবসময় আমরা বের করবো ক্রয় মূল্যের উপর, আর পার্সেন্টেজ করে নাও আবার 100 দিয়ে মাল্টিপ্লাই। কাটাকাটি করো, 25 দিয়ে 100 কাটলে 4, অর্থাৎ আমরা বলতে পারি 4% আমাদের ক্ষতি হচ্ছে। ক্লিয়ার? অপশান সি আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা বলেছে দেয়ার আর 44 ম্যাঙ্গোস, 121 ব্যানানাস এবং 11 অ্যাপেলস। দে হ্যাভ টু বি অ্যারেঞ্জড ইন সেভারাল রোজ ইন সাচ এ ওয়ে দ্যাট এভরি রো কন্টেন্স হচ্ছে ইকুয়াল নাম্বার অফ ফ্রুটস অ্যান্ড ইচ রো কন্টেন্স হচ্ছে ফ্রুট অফ হচ্ছে 1 টাইপ। হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ রোজ? তাহলে বাটুলি আমাদের বলেছে যে এখানে 44টা আম আছে, এখানে আমাদের হচ্ছে 121টা কলা আছে, আর এখানে 11টা আমাদের আপেল আছে। বলেছে এদেরকে যদি আমরা একটা শাড়িতে সাজাই, প্রত্যেকটা ফলকে যদি আমরা শাড়িতে সাজাই, আর প্রত্যেক শাড়িতে যদি আমরা সমান সংখ্যক ফল রাখি, এবং প্রত্যেক শাড়িতে যদি একই ধরনের ফল রাখা হয়, তবে আমাদের এরকম কতগুলো শাড়ি আমরা পাবো। সবথেকে কম সংখ্যক শাড়ি কত হতে পারে? তা আমরা কী করব, এটার ক্ষেত্রে আমরা মিলিয়েছে 44, 121 আর 11 প্রথমে গসগু বের করবো। এদের যদি আমরা গসগু বলি, তাহলে আমরা বলতে পারি 11 এদের গসগু হবে। তাহলে 44কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, আমরা বলতে পারি এখানে 4টা শাড়ি পাবো। 121কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, তাহলে আমরা বলতে পারি এখানে আমরা 11টা শাড়ি পাবো। আর 11কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, তাহলে আমরা একটা শাড়ি পাবো। অর্থাৎ 44টা আমকে তাহলে আমরা হচ্ছে 4টা শাড়িতে রাখবো, প্রত্যেকটাতে 11টা করে। 121টা কলাকে মিললে আমরা 11টা শাড়িতে রাখবো, প্রত্যেকটাতে রাখবো 11টা করে। আর 11টা আপেলকে আমরা একটা শাড়িতেই রাখবো। তাহলে আমাদের টোটাল শাড়ির সংখ্যা কত হচ্ছে? 4, 11 আর 1 যোগ করে দাও, তাহলে আমরা বলতে পারি 16 আমাদের অ্যান্সার। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। কোশ্চেন দেখো কি বলেছে, এ সাম অফ মানি হচ্ছে প্লেসড অ্যাট হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডিং অ্যানুয়ালি ডাবল ইটসেলফ ইন হচ্ছে 10 ইয়ার্স। বলেছে কোনো একটা টাকা যদি আমরা জটিল সুদে রাখি, সেটা হচ্ছে 10 বছরে দ্বিগুণ হয়। তাহলে ফাইন্ড দ্য টাইম ইন হুইচ ইট উইল অ্যামাউন্ট টু 4 টাইমস ইটসেলফ। তাহলে বলেছে কত বছরে সেটা 4 গুণ হবে। কম্পাউন্ড ইন্টারেস্টে আমি মেনলি হচ্ছে 10টা কোশ্চেন ডিসকাশন করেছিলাম, ওই কোশ্চেন অনুযায়ী দেখো মেনলি এটা সলভ হয়ে যায়। আমাদের বলেছে কোনো একটা টাকা 10 বছর পর দ্বিগুণ হচ্ছে। আজকে যদি আমি ব্যাংকে 1 টাকা রাখি, 10 বছর পরে সেটা আমার 2 টাকা হচ্ছে জটিল সুদে। আমরা বলেছিলাম আমাদের যদি সময়ের যদি পার্থক্য সেম থাকে, আমাদের হচ্ছে আসল আর সুদ আসলের অনুপাতটা সবসময় সেমই থাকবে। এখানে আসল যদি আমরা 1 টাকা বলি, সুদ আসল হচ্ছে 2 টাকা, তাহলে আসল আর সুদ আসলের অনুপাত হচ্ছে 1:2। সেমভাবেই যখন 10 বছর পরে আমরা যাব, এখানে যদি আমাদের 2 টাকা হয়, তাহলে এখানে কিন্তু আমাদের হবে হচ্ছে 4 টাকা, অর্থাৎ এখানেও তাহলে আমাদের রেশিওটা 1:2ই থাকবে। আমাদের বলেছে কি ফাইন্ড দ্য টাইম ইন হুইচ ইট উইল অ্যামাউন্ট টু 4 টাইম ইসফেল। 4 গুণ হচ্ছে 1 টাকাটা আমাদের 4 টাকা হয়ে যাচ্ছে। কত বছর পর বলবো? এখানে 10 বছর, এখানে 10 বছর, টোটাল 20 বছর পর। তাহলে আমাদের অ্যান্সার অপশান এ। ক্লিয়ার? তো এক্সামে আসা কোশ্চেন দেখো মেনলি আমরা একটা লাইনই কিন্তু সলভ করছি। এরপরেও মেনলি আমরা এই ভিডিওগুলো শেয়ার করি না। আমি তোমাদের কাছে আবার একই অনুরোধ রাখছি, কাইন্ডলি প্লিজ এই ভিডিওগুলো তোমরা একটু শেয়ার করো। আমি তাহলে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে থাকবো। নেক্সট কোশ্চেন।
5 নম্বর কোশ্চেন কি বলেছে, এ স্টুডেন্ট হচ্ছে স্কোর্স হচ্ছে 75% ইন এ টেস্ট অ্যান্ড গেটস হচ্ছে 30 মার্কস হচ্ছে মোর দ্যান আনাদার স্টুডেন্ট হু স্কোর হচ্ছে 60%, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম মার্কস ইন দ্য টেস্ট। খুব সহজ বলেছে, কোনো একটা ছাত্র কোনো একটা পরীক্ষায় 75% নম্বর পেয়েছে এবং আরেকজন ছাত্র 60% নম্বর পেয়েছে। যে 75% নম্বর পেয়েছে সে হচ্ছে যে 60% নম্বর পেয়েছে তার তুলনায় 30 নম্বর বেশি পেয়েছে। তাহলে আমরা পরিষ্কার বলতে পারি যে 75% আর 60%-এর মধ্যে যেটা ডিফারেন্স সেটাই আমাদের হচ্ছে 30। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 15%-এর মান আমাদের 30। ক্লিয়ারলি আমরা বলতে পারি 1%-এর মান আমাদের 2। আমাদের টোটাল মার্কস যদি বলি সেটা আমাদের 100%, তাহলে 100%-এর মার্কস কত, সেটা 200। তাহলে আমাদের অ্যান্সার কত, অপশান ডি। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেনটা দেখো, খুব ভালো একটা কোশ্চেন বলেছে, আফটার ওয়ার্কিং ফর হচ্ছে 8 days রাখি হচ্ছে ফাইন্ডস দ্যাট অনলি 10% অফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড। রাখি দেখলো যে 8 দিন কাজ করার পর সে 10% কাজই সম্পূর্ণ করতে পেরেছে। সি এমপ্লয়েজ হচ্ছে পুনম, সে পুনমকে মিলে যোগ করেছে তার সাথে। হু ইজ হচ্ছে 20% হচ্ছে মোর এফিশিয়েন্ট দ্যান রাখি, সে হচ্ছে কাকে মিলিয়ে হচ্ছে নিয়োগ করেছে, পুনমকে। যে হচ্ছে আবার রাখির তুলনায় হচ্ছে 20% বেশি কর্মদক্ষ। বলেছে হাউ মেনি হচ্ছে মোর ডেজ উইল দে হচ্ছে টুগেদার টু কমপ্লিট দ্য হচ্ছে রিমেনিং ওয়ার্ক, তাহলে বাকি কাজটা তারা দুজনে কত দিনে করতে পারবে। তাহলে ব্যাপারটা দেখো, রাখি যদি 8 দিনে করতে পারে 10% কাজ, তাহলে 100% কাজ করার জন্য রাখি কতদিন সময় নেবে। আমরা বলতে পারি 100% কাজ করার জন্য সময় নেবে রাখি হচ্ছে 80 দিন, অর্থাৎ টোটাল কাজটা করতে রাখি 80 দিন সময় নেবে। এবার বলেছে কি পুনম হচ্ছে আবার 20% হচ্ছে বেশি কর্মদক্ষ, তাহলে পুনম একা কাজটা করতে কতদিন সময় নেবে সেটা আগে আমরা বের করে নিই। আমরা কীভাবে বের করবো, আমরা যদি হচ্ছে রাখির যদি এফিসিয়েন্সি 100 ধরে নেই, তাহলে 100% এফিসিয়েন্সির সাথে রাখির হচ্ছে যতদিন কাজটা করতে সময় নেয় সেটাই গুণ করে আমরা শুধু পুনমের হচ্ছে এফিসিয়েন্সি দিয়ে এটাকে ভাগ করে দেবো। রাখির এফিসিয়েন্সি যদি 100 হয়, কর্মদক্ষতা যদি 100 হয়, তাহলে পুনমের আমরা কর্মদক্ষতা বলবো হচ্ছে 120, তাহলে 120 দিয়ে আমরা ভাগ করে দেবো। কাটাকাটি করো, এটা হচ্ছে আমাদের 5, তো এটা আমাদের হচ্ছে 6। এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে 40, তো এটা আমাদের হচ্ছে 3, অর্থাৎ আমরা বলতে পারি তাহলে 200/3। এটা হচ্ছে কাজটা করতে পুনম আমাদের এতদিন সময় নেবে। এবার ব্যাপারটা দেখো আমাদের কি বলেছে, যে হাউ মেনি মোর ডেজ দে উইল টেক দে টুগেদার টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক। পুনম তো রাখি তো আমাদের 10% কাজ কমপ্লিট করে নিয়েছিল, আর পুনম আমাদের হচ্ছে কাজ, রাখি আর পুনম দুজনে মিলে এখন তাহলে ওরা 90% কাজ করবে। তাহলে 90% কাজ করতে তাদের কত সময় লাগবে, কীভাবে বের করবো আমরা। এক্স্যাক্টলি দুজনে মিলে যেটা কাজটা করতো 100% কাজ, সেটার জন্য কত সময় লাগতো, 80 গুণন হচ্ছে 200/3, আর নিচে আমরা লিখতাম হচ্ছে 80 প্লাস হচ্ছে 200/3, যদি ওর সম্পূর্ণ কাজটা করতো এই সময়টা লাগতো। করো ক্যালকুলেশন এখান থেকে, 80 গুণন এখানে আমরা 200/3 লিখলাম, নিচে আমরা কত লিখবো, 80 গুণন 3 240, এখানে তাহলে আমরা বলছি হচ্ছে 440/3। 3 3 কেটে গেল, 0 0 কাটি, এখান থেকে 4 দিয়ে কাটলে এটা আমাদের হচ্ছে 5, তো এটা আমাদের হচ্ছে 11, অর্থাৎ আমরা বলতে পারি তাহলে হচ্ছে 400/11। এটা আমাদের 100% কাজ, তাহলে 90% কাজ করার জন্য কত সময় লাগবে, তাহলে বেসিক্যালি আমরা বলতে পারি 90% সময় লাগবে, কারণ কাজের সাথে সময় তো সমানুপাতিক সম্পর্ক। এটা তাহলে শুধু 90% বের করে নাও, তাহলে 90/100, দুটো শূন্য কেটে দাও, তাহলে আমরা বলতে পারি 360/11 এতদিন সময় লাগবে। তাহলে আমাদের অ্যান্সার অপশান বি। আবার দেখে নাও কী করা আছে। আমাদের বলা আছে রাখি কাজটা 10% কাজ করতে পারে 8 দিনে, তাহলে 100% কাজ করার জন্য রাখি সময় নেবে 80 দিন। আমরা মিলে হচ্ছে বের করলাম হচ্ছে পুনমের কাজটা কী করে, রাখি যদি কাজটা 80 দিয়ে করতে পারে, তাহলে রাখির হচ্ছে এটা হচ্ছে কাজের মানে সময়টা, আর রাখির কর্মদক্ষতা আমরা ধরে নিলাম 100, পুনমের কর্মদক্ষতা কত, রাখির তুলনায় 20% বেশি, তাহলে আমরা নিচে লিখলাম 120। এই যে সময়টা যেটা বেরোলো এটা পুনমের, রাখি আর পুনম দুজনে মিলে কাজটা কতদিনে করবে, এখান থেকে এটা আমাদের বেরোচ্ছে, যেটা আমরা পেলাম ফাইনালি হচ্ছে 400/11। আর এটাকে মিলে আমরা এটা 90% বের করে নিলাম, কারণ 10% কাজ তো রাখি করেছেই, তাহলে ওরা জাস্ট দুজনে মিলে 90% কাজ করবে, আর সেটা করতে ওদের সময় লাগবে 360/11 দিন। তাহলে আমাদের অ্যান্সার অপশান বি। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার কোশ্চেন কি বলেছে, সেলিং প্রাইস অফ এন আর্টিকেল হচ্ছে 5175 অ্যান্ড ডিসকাউন্ট হচ্ছে 25% ইজ অফার্ড, হোয়াট ইজ দ্য মার্ক প্রাইস অফ দ্য আর্টিকেল। বলেছে কোনো একটা দ্রব্যের হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 5175 টাকা, কখন, যখন 25% হচ্ছে ছাড় দেওয়া হয় ধার্য মূল্যের ওপর। তাহলে আমাদের বলেছে ধার্য মূল্য কত, তাহলে ক্লিয়ারলি আমরা বলবো হচ্ছে 5175 যে টাকাটা আছে, আমাদের যদি ধার্য মূল্য 100 টাকা হয়, তাহলে 25% ছাড় দেওয়া হয়েছে, তাহলে এটাই আমাদের হচ্ছে 75 টাকা। আমরা বের করব কি ধার্য মূল্য, অর্থাৎ আমরা 100 মান বের করব। চলো একবার এখান থেকে ক্যালকুলেশন করো, আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এটা আমাদের হচ্ছে 4, তো এটা আমাদের হচ্ছে 3, 25 দিয়ে কাটাকাটি করলে 3 দিয়ে যদি আমরা 5175কে ভাগ করিলে কত পাবো, এখানে আমরা পাবো হচ্ছে 17, আর এদিকে আমাদের হচ্ছে 25, 17 25কে আমরা গুণ করবো 4 দিয়ে, 17কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 6800 হবে, আর 25কে 4 দিয়ে গুণ করলে 200 হবে, অর্থাৎ 7000 টাকা আমাদের হবে অ্যান্সার। অপশান ডি আমাদের অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে 7000। 8 নম্বর কোশ্চেন কি বলেছে, ইন অ্যান এক্সাম হচ্ছে আউট অফ হচ্ছে টোটাল নাম্বার অফ হচ্ছে অ্যাপিয়ার্ড স্টুডেন্টস 93% স্টুডেন্ট পাসড অ্যান্ড
9275 স্টুডেন্ট হচ্ছে ফেল্ড। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সাম? বলেছে কোনো একটা পরীক্ষায় হচ্ছে 93% ছেলে মেয়ে পাস করেছে, কোনো ছাত্র পাস করেছে, আর 9225 জন ছাত্র ফেল করেছে। তাহলে আমাদের বলছে যে পরীক্ষায় হচ্ছে কতজন ছাত্র উপস্থিত হয়েছিল। পরিষ্কার কথা, টোটাল যদি আমাদের পরীক্ষার্থী আমরা 100 ধরে নিই, 93 জন পাস করেছে, তো ফেল করেছে কতজন? 7 জন। আর সেই ফেল করার সংখ্যাটা এখানে আবার বলা হচ্ছে 9275। তাহলে আমরা 9275-এর নিচেই লিখবো হচ্ছে 7, আর আমরা গুণ করে দেবো হচ্ছে 100 দিয়ে। তাহলে আমাদের টোটাল ছাত্র সংখ্যা পেয়ে যাব। 7 দিয়ে 92কে ভাগ করলে 7 তেরং 91, তাহলে আমরা 1, 17, 7 দুগুণ হচ্ছে আবার 14, আর এদিকে আমাদের হচ্ছে 3, তাহলে 5 7 35, অর্থাৎ 1325, আর তার পিছনে আমাদের হচ্ছে দুটো জিরো বসবে। তাহলে 132500, তাহলে 132500, তাহলে আমাদের হচ্ছে অপশন বি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলেছে, ইন 1 year দ্য এভারেজ মান্থলি এক্সপেন্ডিচার অফ হচ্ছে স্বপ্না ওয়াজ রুপিস 1100 ফর দ্য হচ্ছে ফার্স্ট 3 months অফ দ্য ইয়ার, 1000 ফর দ্য হচ্ছে নেক্সট 5 months, অ্যান্ড হচ্ছে রুপিস হচ্ছে 1200 ফর দ্য হচ্ছে লাস্ট 4 months। ইফ দ্য টোটাল অ্যানুয়াল সেভিং ওয়াজ হচ্ছে 1300, দেন হোয়াট ওয়াজ হচ্ছে স্বপ্নাস হচ্ছে মান্থলি এভারেজ মান্থলি ইনকাম। বলেছে কোনো একটা বছরের হচ্ছে স্বপ্নার যে ব্যয়, প্রথম হচ্ছে 3 মাসের হচ্ছে ব্যয়ের গড় হচ্ছে 1100 টাকা, পরের হচ্ছে 5 মাসের হচ্ছে খরচের গড় হচ্ছে 1000 টাকা, আর পরের হচ্ছে 4 মাসের আবার হচ্ছে যেটা খরচের গড় সেটা হচ্ছে 1200 টাকা। বলেছে তার যদি তার যদি হচ্ছে টোটাল অ্যানুয়াল সেভিং, যদি তার হচ্ছে বাৎসরিক যদি সঞ্চয় হচ্ছে 1300 টাকা হয়, তবে হচ্ছে তার হচ্ছে মান্থলি ইনকামটা কত, এভারেজ হচ্ছে মান্থলি ইনকামটা কত। তাহলে একদম সহজ, দেখো 1100 টাকা তার হচ্ছে আমাদের হচ্ছে গড়ে কত 3 মাস, প্রথম 3 মাস, তাহলে টোটাল খরচ আমরা বলতে পারি হচ্ছে 3300 টাকা। তারপরে আমাদের বলেছে 1000 টাকা করে তার হচ্ছে পরের 5 মাস, তাহলে 1000 গুণন 5, যেটা আমরা বলতে পারি এখানে 5000 টাকা। আর এখানে আমাদের 1200 টাকা করে আবার পরের 4 মাস, 1200 টাকা করে যদি আমরা 4 মাস বলি, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 4800। তাহলে এই হচ্ছে তার হচ্ছে টোটাল এক্সপেন্স, মানে টোটাল খরচটা। আর 1300 টাকা তার হচ্ছে সেভিংস আছে আবার 1 বছরে, তাহলে এটা আমরা পাচ্ছি টোটাল তার ইনকাম। টোটাল ইনকাম আমাদের কত দাঁড়াচ্ছে? তাহলে এখান থেকে দুটো শূন্য, 3 3 হচ্ছে 6, 6 8 হচ্ছে 14, 4 হাতে, তাহলে আমাদের হচ্ছে 1, এদিকে আমাদের 3 5 8, আর 4 12 13, আর এদিকে আমাদের হচ্ছে 14, অর্থাৎ 144 দুটো জিরো। এবার এটাই মেনলি আমাদের কি বলতে পারি, তার হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে টোটাল ইনকামটা বছরে, তাহলে তার গড় ইনকাম আমরা কত বলবো? 1400কে আবার 12 দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ 12 দুটো শূন্য। তার যদি আমরা বলি হচ্ছে তার গড় মান্থলি ইনকাম কত, সেটা হচ্ছে 1200 টাকা। আমাদের অ্যান্সার অপশন ডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলেছে, দ্য সিম্পল ইন্টারেস্ট রিসিভড অন এ সাম ফর 40 ইয়ার্স ইজ হচ্ছে 2/5 অফ দ্য সাম, হোয়াট ইজ হচ্ছে অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট। বলেছে সরল সুদে কোনো টাকার 40 বছরে যদি সুদ আসলে 2/5 অংশ হয়, তাহলে আমাদের হচ্ছে বার্ষিক সুদের হার কত। তাহলে ক্লিয়ারলি দেখো, যদি আমরা হচ্ছে আসলটা যদি ধরে নিই 100 টাকা, তাহলে সুদটা আমরা কত বলতে পারি? 100রই 2/5, 5 দিয়ে 100 কাটলে হচ্ছে 20, অর্থাৎ আমরা বলতে পারি সুদ আমাদের 40 টাকা। তার মানে আমরা বলতে পারি এরকম, যদি আমরা আসল যদি 100 টাকা বলি, সুদ আমরা পাচ্ছি 40 টাকা। কত বছরে? সেটা 40 বছরে। তাহলে প্রত্যেক বছর ব্যাংক আমাকে কত টাকা করে সুদ দিচ্ছে? 40কে 40 দিয়ে ভাগ করে দাও, আমরা বলতে পারি ব্যাংক আমাদের প্রত্যেক বছর 1% করে ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কত? অপশন বি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের 10টা কোশ্চেন। আশা করি প্রত্যেকটা কোশ্চেনই খুব সহজ কোশ্চেন ছিল। প্রত্যেকটা কনসেপ্ট তোমরা মিলে হচ্ছে আমার আগেই হয়তো সলভ করে নিয়েছো, আর যারা মিলে হচ্ছে করতে পারোনি তারা হয়তো মিলে হচ্ছে দেখে মিলে হচ্ছে কনসেপ্টটা বুঝতে পেরেছো। আমি তোমাদের কাছে আবার একই অনুরোধ রাখবো, যদি এই ভিডিওগুলো তোমাদের কোনো হেল্প করে, কাইন্ডলি ভিডিওগুলো একটু শেয়ার করো। যত তোমরা মিলে শেয়ার করবে, আমি তত বেশি আমার উপরে কন্টিনিউ কাজ করব, আর তোমাদের হচ্ছে কন্টিনিউ আমি ভিডিওগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব, কন্টিনিউ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।